জাকাত ফরজ হওয়ার পরেও যদি কেউ জাকাত না দেয় তাহলে তাদের পরিণতি কি হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৯ নম্বর সূরা সূরাতুত তাওবার ৩৬ এবং ৩৫ নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, আর যারা স্বর্ণ এবং রূপাকে জমা করে রাখে, এইগুলোর জাকাত দেয় না, হে নবী আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দেন। নাউজুবিল্লাহ। অর্থাৎ যাদের উপরে জাকাত ফরজ হওয়ার পরেও যারা জাকাত দেয় না, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন, কিয়ামতের কঠিন মুসিবতের তাদের স্বর্ণ রূপা, তাদের ধন সম্পদগুলো জাহান্নামের আগুনে গরম করে সেইগুলো দিয়ে তাদের কপালে এবং পার্শ্বদেশে এবং তাদের ফিটের মধ্যে সেঁক দেওয়া হবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ আপনার উপরে জাকাত ফরজ হওয়ার পরও যদি আপনি জাকাত না দেন তাহলে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তাদের ওই সম্পদগুলোকে জাহান্নামের আগুনে গরম করে তাদের কপালে, তাদের পার্শ্বদেশে এবং তাদের ফিটের মধ্যে সেঁক দেওয়া হবে। আর তাদেরকে বলা হবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটি হচ্ছে তোমার সেই ধন সম্পদ যা তুমি জমা করে রেখেছ, যা তুমি জাকাত না দিয়ে জমা করে রেখেছ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তুমি আযাবের মজা ভালো করে উপভোগ করো। নাউজুবিল্লাহ। তাহলে জাকাত ফরজ হওয়ার পরও যারা জাকাত দিবে না তাদের জন্য শাস্তি হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের স্বর্ণ এবং রূপাগুলোকে, তাদের ধন সম্পদগুলোকে জাহান্নামের আগুনে গরম করে তাদের কপালে, তাদের পার্শ্বদেশে এবং তাদের ফিটের মধ্যে সেঁক দিবে। এবং আল্লাহ তাআলা বলবেন, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটি হচ্ছে তোমার সেই সম্পদ যা তুমি জাকাত না দিয়ে জমা করে রেখেছ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাকাত ফরজ হওয়ার পরেও যারা জাকাত দেয় না, কিয়ামতের দিন তার ওই সম্পদগুলো তার জন্য বিষাদর সাপে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ আপনার সম্পদ আপনি জাকাত না দিয়ে রেখে গিয়েছেন, কিয়ামতের দিন ওই জাকাতগুলো, ওই সম্পদগুলো বিষাদর সাপ হয়ে আপনাকে কামড়াতে থাকবে। জাকাত কাদেরকে দিবেন? এখন প্রশ্ন হলো আপনি কাদেরকে দিবেন, কোন কোন শ্রেণীর মানুষকে আপনি জাকাত দিবেন? গত জুমায় আমরা বলেছিলাম ৮ শ্রেণীর মানুষকে জাকাত দিতে হবে।